স্বামী চিত্তরঞ্জন মহারাজ যাত্রী যিনি একটু আগে আজকে 7 পদ্মবিলা আশ্রমে বিশ্ব শান্তি জীব কল্যাণার্থের জন্য মহা অসীমিত শান্তি যজ্ঞ চলছে শিব চতুর্দশীর উপলক্ষে। এই প্রত্যেক বছরে একবার শিব চতুর্দশীতে এই যজ্ঞ এখানে হবে আজকে থেকে। যজ্ঞের মাহাত্ম্য কি বলবো, যজ্ঞের মাহাত্ম্য তো বলে শেষ করার মতো কেউ সাহায্য নাই। এই মহা অসমিত যজ্ঞ সপ্তঋষি মুনির দ্বারা সপ্তযুগের সৃষ্টি ব্রহ্মার সৃষ্টি থেকে এই মহা অসমিত শান্তি যজ্ঞ করা হয়। এই যজ্ঞটির দ্বারাই তিনি দক্ষিণ ভারতে মাদুরাইতে মীনাক্ষী টেম্পলে গিয়া দেখো মীনাক্ষী দেবী এই যজ্ঞ থেকে উৎপন্ন হয়। ত্রেতা যুগে গিয়া দেখো দশরথ রাজার ঘরে কোনো সন্তানই ছিল না, তিনি এই যজ্ঞ করে যজ্ঞের ফলের দ্বারাই তিনি রাম লক্ষ্মণ বরের ছত্রযুগের জন্ম। তারপর যুগে চলে আসো এখন যে দ্রৌপদ রাজের ঘরে সন্তান ছিল না, তিনি যজ্ঞ করে যজ্ঞ থেকে তিনি উৎপন্ন হয়েছিলেন তিনি দ্রৌপদী। সেই দ্রৌপদীকে তিনি যজ্ঞের মহানারী শক্তি, সেই শক্তির উপরে যদি ভাবনার দ্বারাই তার দশটির মধ্যে হাত পড়াতে তিনি কুরুক্ষেত্রে যুক্ত হয়ে ধর্ম এবং অধর্ম জয় পরাজয় এই বিধির বিধান আমরা মহাভারতে দেখি। তিনি দ্রৌপদীর বস্ত্রতে শুধু দ্রৌপদীর সম্মানহানি হলো না হইলে সারা বিশ্ব নারীর সম্মানহানি হইল। তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই সম্মানকে রক্ষা করেছেন, তিনি সেই দ্রৌপদীর মর্যাদা দিতেন। সেই যজ্ঞ থেকে মেঘ সৃষ্টি হয়, মেঘ থেকে হয় বৃষ্টি, বৃষ্টি থেকে খাদ্য সৃষ্টি হয়, খাদ্য থেকে জীব সৃষ্টি হয়। জীব আগে সৃষ্টি হয় না, আগে খাদ্য সৃষ্টি হয়। কেননা আমরা যদি মার গর্ভে 5 মাস হইলে আমার মার গর্ভে দুধ আসতে হবে, আমাদের জন্মের আগে আমার খাদ্য সৃষ্টি হয়ে যায়। তিনি এই যজ্ঞ ধারায় আজকে আমি এই গুরুদেব শান্তিকালে কৃপায় ওনার আশীর্বাদে ওনার আদেশ অনুসারে তিনি এই যজ্ঞ করে তিনি সারা ভারতবর্ষের অনেকটি মাতৃ হচ্ছে না সে নারীগুলি এই যজ্ঞ ফল খাওয়াইয়ে অনেক হাজার জন নারী মা হয়েছে, এটা প্রমাণ। অমরপুরে গিয়ে দেখো আমার শঙ্কর হাজরা এবং সুব্রত রাহাত 2 ছেলে গোমতী তীর্থতে পিকনিক খেতে গিয়ে গাড়ি সহ ডুবে তিনি গোমতী জলের মধ্যে মৃত্যু হয়েছিল। তার ঘরে আর কোনো সন্তান ছিল না। তিনি শান্তিকালের স্মরণে এসে কাটার পরে তিনি শান্তিকালের আদেশে তিনি যজ্ঞের 2টি পরিবারের 2টি ফল খাওয়াইয়া দিয়ে এখন 2টি ফল পরিবারের মধ্যে 2টি ছেলে জন্ম হয়েছে। এটা আপনারা প্রমাণ সহ দেখবেন। এইটাই তিনি যজ্ঞ। এর জন্য এই যজ্ঞের মাহাত্ম্য বলার জন্য এই মিডিয়াগুলি আমাকে যে আজকে যে অনুরোধ করাতে এই কথাগুলি এই মিডিয়ার দ্বারা আমি সারা বিশ্ববাসীকে শোনাতে এবং দেখাতে পারছি বলে সমস্ত মিডিয়াগণকে আমার শান্তিকালী আশ্রম তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। জয় হিন্দ।